দলিলে থাকতে হবে। তো দলিলে গীতাটা কি একটু বুঝুন, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি। শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, অর্জুন জিজ্ঞাসা করেছেন, হে ভগবান, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? ভগবান এক কথায় চমৎকার উত্তর দিয়ে দিলেন, ক্ষেত্র মানে দেহ, আর ক্ষেত্রজ্ঞ কে যেন, যিনি ওটা সম্বন্ধে বিশেষ করে জানে। দুটো কথা, আজকে দর্শনও হবে, ভজনও হবে। কারণ যেহেতু বৈষ্ণবের চূড়ামণি তৎকালীন সময় পাণ্ডিত্যে নিপুণ এই রাধারমণ চাঁদ গোস্বামী যখন এই গৌর গোবিন্দ সেবা আশ্রম করে, গৌর সাধু যখন তাকে আনে, এবং আমার গুরুদেব গোপাল চাঁদ গোস্বামী যখন এই রাধারমণ চাঁদকে এই জলির পারে আনে, আমার গুরুদেব বরিশাল থেকে, বেহালা থেকে কালিয়াকান্তকে পর্যন্ত, তখন নবদ্বীপ চাঁদের নৌকার মাঝি ছিলেন আমার গুরুদেব। তখন এই নৌকায় তুলেন কালিয়াকান্তকে এবং এই গৌর, এই যে আমাদের রাধারমণ চাঁদ গোস্বামীকে, একমাত্র এই গোপাল চাঁদ গুরু ভাই, ভাই ভাইয়ে যতটা টান ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল, এখানে কিন্তু টেনে আনেন তিনি। তো গুরুদেবের মুখে এবং তাদের কাকা গুরুর কাছ থেকে যতটুকু জেনেছি শুনেছি, সেটার কিছু কথা বলবো পরে। কিন্তু আজকে ভজনীয় বৈষ্ণবের আখড়াটা হয় ভজনের জায়গা, শান্তির জায়গা, পবিত্র জায়গা। কিন্তু এখন বর্তমান সমাজ, এখন আমাদের বৈষ্ণবের যা দ্বিধাদ্বন্দ্ব, 5 জন কলেজের ছাত্র 5টা আইরিয়া গরু এক গোয়ালে থাকতে পারে, কিন্তু 5 জন বৈরাগী এক ঘরে থাকতে পারে না। কতটা বলছে? এখন আমার মতো বৈষ্ণব যা আইরিয়া গরুর চেয়ে খারাপ, অর্থাৎ 5টা আইরিয়া গরু বানবেন, তারা এক গোয়ালে খাবে, এক জায়গা থাকবে, অথচ বৈরাগীর দলে এক জায়গা 5 জন থাকতে পারে না। বুঝতে পারছেন বৈষ্ণব সমাজ? তাহলে আমাদের পরিণতিটা কোথায় এসেছে জানেন? এটা এই যে কথাটাই, ইনজেকশনগুলো একটু মনে রাখবেন, আবার ব্যথাটা সেরে দিন না তাড়াতাড়ি, এগুলো কিন্তু আমার ইনজেকশন। এই কথাগুলো একটু মনে রাখতে হবে, না হলে কিন্তু কপাল পুড়ে যাচ্ছে আমাদের। সনাতনী জাতির পরম পিতাকে ভুলে বসে আছি। সনাতনী জাতি এখন পরম পিতাকে কেউ শ্রদ্ধা করতে জানে না, শুধু অভিনয় করে সময়টাকে অতিবাহিত করছি। ভুলে গেছি এসেছি আমার যেতে হবে, এখন আমি নিজেই প্রভু সেজে বসে আছি, দাসত্ব ভুলে গেছি। আর এখানে পদকর্তা বললেন, দাস হয়ে এসেছিনু সাজিয়া প্রভু, আবার আমার যেতে হবে আমি ভাবিনি কভু। আবার আমাদের যেতে হবে, কিন্তু সেই পরম পিতাকে ভুলে গেছি। আর সেই পরম পিতার সন্ধান একমাত্র ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে। কোথায় ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে, আর ওই ক্ষেত্রটাকে তৈরি করেছে কে, এই সম্বন্ধে একটু আলোচনা করার আগে আসলে একটু রাধা মাধব কীর্তনটা করে নিই। যারা যারা যেখানে বসে আছে, তুমি বা দাঁড়িয়ে আছে, যে অবস্থায় আছে, গোবিন্দ যদি দুটি হাত দিয়ে থাকে, হাত দিয়ে করতালি দিতে হবে। বদনে রাধা মাধব কীর্তন করিবে করিবে, এই হস্ত দিয়েছে ভগবান চৈতন্য চরিতামৃতে। কৃষ্ণদাস কবিদাস কলম দিলেন, 10 5 মিলি সবে তারেতে বসিয়া, কীর্তন করো সবে হাতে দাঁড়িয়া। 10 5 মিলে সবে দুয়ারে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কি বললেন? কি দিয়ে কীর্তন? কি খালি মৃদঙ্গ থাকলেই হবে? মৃদঙ্গ ছাড়া কীর্তন করা যাবে না? তাহলে কি সনাতনে নির্দেশ দিলেন, কোন এমপি আসলে করতালি না দিলেও চলবে, চেয়ারম্যান আসলে করতালি না দিলেও চলবে। এই হাত দুটো নিতাকে খুশি করার জন্য নয়, এই হাত দুটো দিয়েছে আমার ভগবানের সেবায় লাগানোর জন্য। সেই হস্ত দিয়ে নিতাকে খুশি করার জন্য করতালি দেই, কিন্তু হরি নামে করতালি দেই না। যদি কোনোদিন আমার প্যারালাইসিস হয়ে হাতটা পড়ে থাকে,
ওই হাতে শক্তি দান করিতে কোনো নেতা পারবে না। আর যদি আমার গোবিন্দের ইচ্ছা হয় পঙ্কজ নাগিরি লঙ্ঘন করিতে পারে, করিতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে রাধা মাধব কীর্তন করব, প্রাণ ভরে তাকে ডাকিব। আজ এই গৌর গোবিন্দ সেবা আশ্রমে গোলকের সেই শ্রীহরি ভক্তের ডাকে ভুলাকে অবশ্যই আসিবে, আসবে। ভক্ত ডাকিলে ভগবান কি না এসে থাকিতে পারে? পারে কি মা পারবে? ভগবানকে ডাকতে হবে, না ডাকলে তিনি আসে না। তাই আসুন আমরা সবাই মিলে রাধা মাধব কীর্তন করবো, করবো তো? জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব রাধে জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব রাধে কুঞ্জ বিহারী। কি হলো? হাতে জোরে নেই, জোরে সবাই কি? মাধব রাধে রাধে কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল, সবাই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে বল, দুটি বাহু তুলে রাধে দুটি বল, বাহু তুলে সবাই রাধে বল, দুটি বাহু তুলে
সবাই রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, হায় রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় জয় রাধে 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 জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की जय। प्रेममयी श्रीमती राधा रानी की जय प्रेमेर ठाकुर भगवान गौर हरि की जय। आजकेर हरि कथा की आजकेर भक्तबिंद की सनातन धर्म की जय निताई गौर हरि। माला के प्रदान करबे आसो, माला के प्रदान करबे आसो। जय श्री राधे, जय निताई। हरि बोल हरि बोल। माला নিয়ে কালকে ফ্রেশ করে দিয়ে জয় জয় নিতাই। जय श्री राधे। सकले भालो आছেন তো? राधे राधे। না এত সহসা বললে আমি মেনে নেব না, কারণ একবারও বললেন না ভগবান ভালো রেখেছে, এটা বলতে হবে। সরাসরি আমি যদি বলি আমি ভালো আছি এটা নয়, ভালো রাখার মালিককে, তাহলে তার নামটা বলতে দোষ কি? শ্বশুর বাড়িতে ভালো একটা চেন দিলে দেখানোর বলেন এটা আমার শ্বশুর দিয়েছে, তাহলে ভগবান যে আমাকে ভালো রেখেছে তাহলে এটা ভগবানের কথা বলতে হবে না যে ভগবান আমাকে ভালো রেখেছে? আর যদি এটা না বলতে পারেন তাহলে তো আপনি অকৃতজ্ঞ, বেঈমান। তাহলে আমরা বেঈমানের খাতায় নাম লেখাবো কেন? বলতে হবে যখন যেমন আছি ভগবান ভালো রেখেছে। একজন হাঁটতে পারে না আর আমি হেঁটে এসেছি, তাহলে ভগবান ভালো রেখেছে না? হ্যাঁ, তাহলে বলতে হবে ভালো আছি। তাহলে আজকে গৌরলীলা একটু পরে যাব, আজকে একটু উল্টো করব। আগে গৌরলীলা বলি, কিন্তু আজকে গৌরলীলা বলবো না, আজকে একটু অন্য কথা বলে গৌরলীলা দিয়ে সমাপন করব। আর আজকে তিথি একাদশী, হরিবাসর তিথি, আজকে জাগরণের দিন। আজকে রাত একটু বেশি হলেও ভয় নেই, নাকি ভয় আছে? কোনো ভয় নেই। আজকে খিচুড়ি খাওয়ার চিন্তা ভাবনা বাদ দিতে হবে। একাদশীর দিন এই খাবারের কথাটা যেন কারো মাথায় না ঢোকে। আজকে পরমাত্মার খাদ্যটা হরি কথা যেন আস্বাদন করতে পারি। আজকে দৈহিক খাবারটা কম হবে। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র মানে, ক্ষেত্র কি বাংলা ভাষায় বলি ক্ষেত্র মানে জমি, আর এখানে বলছে ক্ষেত্র মানে দেহ। আর ক্ষেত্রজ্ঞকে যিনি ওটা সম্বন্ধে বিশেষ করে জানে, শুধু জানলে হবে না, আমরা জানি। জলির পাড়টাকে কে ভালো চেনে? যিনি জলির পাড় সম্বন্ধে অবগত আছে। দূর হতে শুধু জলিল পাড় গ্রামের নাম শুনেছে, যে কোনো দিন আসেনি। এই বাজারে কতগুলো দোকান, কোনটা হিন্দুর দোকান, কোনটা মুসলমানের দোকান, কোনটা হ্যাঁ অন্য দোকান, কোনটা খাবারের দোকান, এগুলো জানে কে? যে এখানে আসে নাই সে জানে নাকি? যে আসতে সে। তা ক্ষেত্রজ্ঞ কে? যিনি ওটা বিশেষ করে জানে, শুধু জানলে হবে না। আমরা সবাই জানি এটা হচ্ছে একটা দেহ। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবচ্চৈব কিম কবর্ত সঞ্জয়। কুরুক্ষেত্র জায়গাটা কিন্তু ধর্মক্ষেত্র। আমি বলছি, আবার কুরুক্ষেত্রটা হচ্ছে বিনাশের ক্ষেত্র। ওমা ওই বাচ্চাটা তার কাছে দাও। তুমি এখন বুড়ো কালে পরের বাচ্চাটাই নিলাম নাই, তোমার হরি কথা শোনো, ওই তার কাছে দাও, দাও। হ্যাঁ মা, তোমার বাচ্চা তোমার কাছে রাখো। মায়াবাদী জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। একটা হরি কথা, জীবনে সব শেষ। ওই মায়ায় পড়ে
এখন হরিকথা থেকেও বঞ্চিত হইও না বাবা। কথাটা একটু ভালো করে ঢুকাতে হবে। আমরা অনেকেই জানি এটা কি দেহ, কি এটা দেহটা কি পঞ্চভৌতিক দেহ, এটা জেনেই আমাদের সমাপন। না, মিথ্যা কথা। এটা শুধু দেহ নয়, এটা মুক্তির ক্ষেত্র। এই দেহটা হচ্ছে মুক্তির ক্ষেত্র, এই দেহটা হচ্ছে ঈশ্বর সাধনার ক্ষেত্র, এই দেহটা হচ্ছে গোলক তৈরি করার ক্ষেত্র। এই দেহতেই ভগবানকে অবস্থান করার ক্ষেত্র, ওই মন্দির নয়। ইট পাথর দিয়ে মন্দির তৈরি করে সে মন্দিরে কোনোদিন ভগবানকে সাধনা করা যায় না। ইট পাথরের মন্দিরে কোনোদিন ভগবানকে কেউ পায়নি। যদি পেতে হয় ভগবানকে, তাহলে এই ক্ষেত্রটায় সাধনা করে, সাধনায় উপলব্ধি করে সেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারলে তবে যদি মানব জীবনখানা ধন্য হয়ে যায়, তার আগে নয়। তাহলে মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে যিনি বিশেষ করে তার এই দেহটাকে জানতে না পারে, দেহকে আর দেহিকে, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে দেহি। দেহ আর দেহি এক নয়। একটা মানুষের কয়টা দেহ? একটা মানুষের কয়টা দেহ? আমাকে আনতে হলে কিন্তু কথা বলতে হবে, বাজে কথা নয়। আমি যেটা জিজ্ঞাসা করব এটা ভাগবত ক্লাস। একটা মানুষের কয়টা দেহ? একটা না? এই তো না, প্রতিটা মানুষের দুটো করে দেহ। একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। কয়টা বাবা? দুটো নয়, একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। যেমন একটা গাড়ির দুইটা দেহ, একটা ড্রাইভারের দেহ আর একটা ওই গাড়ির স্টিল বডি বলেন আর লোহার বডি বলেন, কাঠের বডি বলেন, ওটা আর একটা দেহ। তো গাড়িটাকে যিনি পরিচালনা করে তিনি হচ্ছে ড্রাইভার। ড্রাইভার চলে গেলে গাড়িটা পথে দাঁড়িয়ে পড়ে। গাড়ির তো সবকিছু আছে, শুধু ড্রাইভার নেই, গাড়ি তো গন্তব্যস্থানে যাবে না। তদ্রূপ দেহ আর দেহি আলাদা। এই দেহের মধ্যে একজন দেহি বাসস্থান করছে, একজন দেহি আছে। এই দেহিকে চেনা এবং জানা, এটার নামই সাধনা। এই কথায় কি কষ্ট হচ্ছে নাকি? না মায়াবাদী কথা দেখেন বিজয় সরকার গান দিয়ে চলে যাবো? কোনটা? আজকাল তো আমাদের হরিবাসর হয়েছে মায়াবাদী দেখেন গান গাইয়ে অমক মরিয়ে গেছে, কান্নাকাটি করে কুলাকুলি করা সারা হরিবোল। লীলা কীর্তনের আসরে যাবেন, এক আসরে 13 বার দেও দেও আমায় চরণ দুলি। পাও না দোয়া থাকলে দুলি নেতে নেতেই দোয়া হয়ে যায়। এতকাল চরণ দুলি নিয়ে স্বভাবের তো পরিবর্তন হইল না। এত সাধু সঙ্গ করলেন, এত জীবনে বৈষ্ণব সেবা দিলেন, এত প্রসাদ খাইলেন, তবু তো দেশের এই কষ্ট পাবেন না কিন্তু। আসতে বাবা, আচ্ছা বলুন তো, আমাদের দেশের চুরি ডাকাতি বদমাশি বন্ধ হচ্ছে নাকি? মিথ্যা বন্ধ হচ্ছে নাকি? ভণ্ডামি বন্ধ হচ্ছে নাকি? তাই এতকাল এই চরণদুলি নিয়ে বেজি, একটা নকুল, শাস্ত্রীয় ভাষায় নকুল আর বাংলা ভাষায় বেজি, একদিন বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ থালায় রয়েছে, চেটে খাইছে, চাটবার যে গায়ে লাগছে, যতটুক লাগছে ততটুক স্বর্ণময় হয়ে গেছে। যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবায় তা আর পরিবর্তন হইল না। আপনারা যে এত বৈরাগীর প্রসাদ খাইলেন, এত ব্রাহ্মণের প্রসাদ খাইলেন, এত বৈষ্ণব সেবা দিলেন, আপনাকে স্বভাব আমার স্বভাব একটু পরিবর্তন হইল না কেন? একটু ছাতু খাইয়ে যদি একটা পশু, তার যদি দেহের পরিবর্তন ঘটে, আপনারা না মানুষ? আমরা মানুষ নয় কি বাবা? তাহলে আমরা যদি মানুষ হয়ে একটা পশু যদি একটু ছাতু গায়ে লাগে, বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি গায়ে লাগিয়ে যদি তার পশু কুল থেকে মুক্তি পাওয়ার নিমিত্তে পশু অঙ্গখানা সুবর্ণময় হয়ে যেতে পারে, আর আমি না মানুষ, তাহলে আমার জীবনে কত না বৈষ্ণবের চরণধুলি নিয়েছি, ওই আমার মুক্তি হচ্ছে না কেন? আমার কেন পশুত্ব স্বভাব যাচ্ছে না? আমার কেন সমাজের এই পশুত্ব ভাবগুলো দূরীভূত হচ্ছে?
কারণ কি? এর মূলত কারণ কি? অর্থাৎ এই দেহের খাবারটাকে খেয়েছি, কিন্তু বৈষ্ণব সেবার প্রসাদ, যে প্রসাদে পুরে সর্ব আশা, আর যে প্রসাদে পুরে সর্ব আশা, কে প্রসাদ সর্ব আশা পূর্ণ হবে। আর এই বৈষ্ণবের উচ্ছিষ্ট নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, কথাটা খেয়াল করবেন। তর্পণ মোর বৈষ্ণবেরও নাম। কি বাবা, এটা বলা আছে কিনা প্রেম ভক্তি চন্দ্রিকায়? আজকাল আমাদের সমাজে আমার গুরুদেব 13খানা গান লেখছে, ওই 13খানা গানের মধ্যেই সময় কাটিয়ে দেই, বলি আমার গুরুদেবের এই লেখা, কিন্তু আমাদের মহাজন কি বলছে সেটাকে আমরা স্মরণ করি না, এটাকে আমরা স্মরণ করছি না। তাহলে আজকে একটা ব্যক্তির দুটো দেহ, একটা গাড়ির যেমন দুটো দেহ হয়, ওই গাড়িটাকে যিনি পরিচালনা করে তিনি হচ্ছে ড্রাইভার। ড্রাইভারকে গাড়ি ছাড়া চেনা যাবে না, যাবে না। রাস্তা দিয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারও যাচ্ছে, ড্রাইভারও যাচ্ছে, কে ড্রাইভার কে ইঞ্জিনিয়ার চিনতে পারবেন কি বাবা? চেনা যাবে? তাহলে চিনবেন কখন? ড্রাইভার যখন গাড়ি ড্রাইভিং করে তখন জানা যায় ও ড্রাইভার। তাহলে ড্রাইভারের গাড়িতে চড়তে হবে। তদ্রূপ সনাতন ধর্মের কথাটা হচ্ছে, তোমার যদি ঈশ্বরে পেতে হয় তাহলে এই মানব দেহ ছাড়া ঈশ্বরকে পাওয়ার কোনো পথ নেই। এ জন্ম বললেন বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে, বহু বহু জন্ম অতিক্রম করে সুদুর্লভ মানব জন্ম পেয়েছি বিশ্ব চরাচরে। যদি এই ভজনযোগ্য দেহটাই একবার অতিবাহিত হয়ে যায়, এ জন্মে যদি গুরু গোবিন্দের ভজনে জীবনে নাইবা হয়, নাইবা এ জন্মে যদি আত্মচৈতন্য বোধ জ্ঞানের উদয় না হয়, না এই জন্মে যদি আমি কে আর তিনি কে এই বিষয়বস্তু যদি না জানা যায়, তাহলে তার জন্ম হবে আসা যাওয়া। জন্ম হবে তার শুধু আসা যাওয়া, ওরে তার বিফল হবে শুধু আসা যাওয়া। বিফল হবে তার শুধুই আসা যাওয়া। ওরে তার হবে না গোবিন্দ ভজন করা, তার সার হইবে আসা যাওয়া। হবে না গোবিন্দ ভজন করা, ভজন করা, সার হইবে আর হইবে আসা যাওয়া। ও তার হবে না গৌর হে জয় গোবিন্দ সেবা, কেবল সার হইবে আসা যাওয়া। তার হবে না গৌর হরিব গোবিন্দ ভজন করা, গোবিন্দ ভজন করা, তার সার তার সার হইবে শুধু আসা যাওয়া। ঈশ্বরকে পাওয়ার লালসায় জগৎ জীব এদিক ওদিকে ছুটে বেড়ায়, ঈশ্বরকে পাওয়ার লালসায় তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, কিন্তু সনাতন ধর্ম বললেন, ভগবান নিজ মুখে বললেন, না হং বৈকণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টা বিহে নারদ। তুমি তীর্থে ভগবানকে খুঁজছ, কিন্তু একদিনই জীবনে তোমার মধ্যে ঈশ্বর বিরাজমান আছে। আমার মাঝে আমার গোবিন্দ আছে, জীবনে তাকে কোনোদিনই খুঁজি নাই, খুঁজি না
জীবনে তারে কোনোদিন চিনি নাই, বুঝি নাই, তাকে পাওয়ার কোনোদিন সন্ধানে খুঁজি নাই। শুধু খুঁজে বেরিয়েছি অন্ধের মতো, ঘুরে বেরিয়েছি, জল পিপাসার লাগি চতুর্দিকে ছুটে পড়ে বেরিয়েছি, কিন্তু জলাশয়ের কাছে করি নিরে বাস, গেল না পিয়াস আপন কর্ম দোষে। ও বাবা, ও মা, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন করি নিরে বাস, গেল না পিয়াস। পিপাসা গেল না কেন? আমার আপন কর্ম দোষে। কর্মটা কি? আমি দূরে গিয়ে ভগবানকে খুঁজেছি। কবি বললেন আমি রেখেছি হৃদয় দুয়ার কপাট মেরে রেখেছি, বাহির দরজা খোলা। আমার হৃদয় দুয়ারটাকে কপাট মেরে রেখেছি যেন প্রাণে বধুয়া না আসতে পারে, আর বাহির দরজাটা খুলে দিয়ে শুধু মায়ার অভিনয় করে ডাকছি তাকে। মহাজন বললেন জগৎজি, ও জগৎজি, তুমি কোথায় খুঁজছো? তুমি কোথায় তাকে খুঁজে বেড়াচ্ছ? কোথায় গিয়ে তাকে পাবে? তুমি চীনা ব্যক্তিকে না চিনার মতো করে বাইরে গিয়ে খুঁজে বেড়াচ্ছ। তোমার ঘরের মানুষ তোমার ঘরে খাড়া রয়েছে, তাকে তো কোনোদিন তুমি ডাকলে না। জীবনে শুধু অভিনয় করে মানুষকে ঠকিয়েছি, অভিনয় করে, কিন্তু জীবনে কোনোদিন প্রাণ খুলে আমি একদিন কৃষ্ণ বলে ডাকি নাই রে। জীবনে একদিন কৃষ্ণ বলে আমি ডাকি নাই রে। আমি একদিন কৃষ্ণ বলে ডাকি নাই রে। ওরে আমি নয়ন জলে বল ওরে ভেসে ভেসে আমি একদিন কৃষ্ণ বলে ডাকি নাই রে। আমি নয়ন জলে জয় নিতাই ওরে ভেসে ভেসে জীবনে একদিন কৃষ্ণ বলে আমি ডাকি নাই রে। আমি নয়ন জলে দুটি নয়নের জলে ভেসে ভেসে আমি ভেসে ভেসে একদিন কৃষ্ণ বলে
আমি কাঁদি নাই রে। তাই তো আমি তোমায় একদিন অন্তর মাঝে জীবনে খুঁজি নাই রে। এই অন্তর মাঝে একদিন খুঁজি নাই আমি খুঁজি নাই। আমি একদিন অন্তর মাঝে খুঁজি নাই রে। খুঁজি নাই রে। ওরে আমি তোমায় খুঁজেছি কত বন জঙ্গলে, গৌর হরি আমার এই দেহ রাজ্যে তোমায় একদিন খুঁজি নাই রে। আমি তোমায় খুঁজেছি কত বন জঙ্গলে, কত বন জঙ্গলে, আমার এই দেহ রাজ্যে তোমায় একদিন এই দেহ রাজ্যে তোমায় আমি খুঁজি নাই রে। তোমায় খুঁজেছি কত বন জঙ্গলে, তোমায় খুঁজেছি কত কত বন জঙ্গলে, বন জঙ্গলে, আমার এই দেহ রাজ্যে কোনোদিন খুঁজি নাই রে। আমার এই দেহ রাজ্যে আমি তোমায় খুঁজি, তোমায় খুঁজি নাই রে। শুধু বহিরঙ্গ ভাবে খুঁজেছি কিন্তু অন্তর থেকে তোমাকে কোনোদিন খুঁজি নাই। ও বাবা, ভগবান বহিরঙ্গী নয় অন্তরঙ্গী। অন্তরে দিয়ে যদি ভগবানকে খোঁজা যায় অবশ্যই ভগবানকে হৃদয়ে মাঝে রাধা গোবিন্দ যুগল রূপেই ভগবান দেখা যায়। হরিবা হরি হরি বল হরি বল হরি হরি বল। তাই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ বলছে, ক্ষেত্র মানে দেহ, আর দেহ সম্বন্ধে যিনি বিশেষ করে জানে, এই দেহটাকে জানতে হবে। সেই জানাটা কেমন? দেহ আর দেহিকে, এই দেহি হচ্ছে তিনি, যিনি আমার দেহটাকে পরিচালনা করছে। আমার জীবনে কি তার সাথে কোনোদিনই সম্বন্ধ হয়েছে কিনা? আর এই দেহির সাথে সম্বন্ধ করার একমাত্র ধর্ম, সে ধর্মের নাম সনাতন। কি বলছেন? সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ, মরে হরি বল হরি বল। মরে মরে অকারণ। হ্যাঁ সনাতনী, আজকে যুবক বাবারা যারা এসেছো ভালো করে জেনে যাও, সনাতনে যাহা পেয়েছো পৃথিবীতে কোথাও পাবে না। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই এ বাবা, ওইখান বন্ধ করো, ক্যাসেট ওই চালাইও না। এই কথাটা একটু ভালো করে শুনবে, সনাতনী যুবকদের জন্য আমি বলছি। সনাতনে যাহা পেয়েছো তাহা পৃথিবীতে কোথাও পাবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি যে সনাতনে যাহা তুমি পাবে পৃথিবীতে কোথাও পাবে না। সনাতন ধর্মে আছে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা যায়, যায় কিনা? করা যায় কিনা? সনাতনের ভগবান যেন কি সে নিরাকার থেকে সাকার হতে পারে। ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান কিনা? যদি সর্বশক্তিমান বলে, যে ঈশ্বর সর্বশক্তিমান হয়
সে যদি মূর্তির মাঝে না যেতে পারে সে কি সর্বশক্তিমান হয়? এই কথা বলবেন, হবে? তাহলে সনাতনের ভগবান এবং ঈশ্বর সে কখনো সাকার, কখনো নিরাকার, কখনো আত্মা রূপে, কি কখন নিরাকার রূপে, কখনো ভগবান রূপে। এজন্য চৈতন্য চরিতামৃতে সংজ্ঞা দিলেন, জ্ঞান কর্ম সাধনা এই তিনের বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জানি এই জলির পারে চৈতন্য চরিতামৃত পাঠ করা লোক অনেক আছে, অনেক শাস্ত্রজ্ঞ ব্যক্তি আছে, আমি জানি। আর আমার আলোচনাটা একটু ব্যতিক্রম কেন জানেন? আমাদের এই জুজুর ভয় আর আমি এখন দেখাতে চাই না। আমাদের সাধুদের কাছে যদি কোনো যুবক ছেলে কিছু জিজ্ঞাসা করতে যায়, তো এটা বড় গভীর তত্ত্ব, তোর এখনো বয়স হয়নি, পরে জানিস। অধিকাংশ সাধুরা এই কথা বলে সনাতন ধর্মের ছেলে পেলেগুলোকে পথভ্রষ্ট করে দিয়েছে। এক ধরনের শয়তানগুলো, আমি এগুলোর নাম রাখছি শয়তান, কারণ ওরা নিজেরা খাবে। যদি এই কলা কৌশল ওরা যাই নিয়ে যায় তত খাওয়া একটু কমিয়ে যাবে। আর আমার কথা হচ্ছে তা না, সনাতন কি বস্তু, সারা বিশ্বে আমার দেহে যত সময় রক্ত থাকবে আমি সনাতনের যত প্রকারের মহিমা, যতটুকু আমার গুরু কৃপা করে আমাকে জানায় ততটা আমি প্রচার করে দিয়ে যাব। আমার এই সনাতনের মহিমা আমার দেহে যত সময় এক বিন্দু রক্ত থাকবে আমার রক্তে কথা বলবে, এটা আমার গৌরহরির আশীর্বাদ। এটার জন্য আমি সব সময় আমি নির্ভয়ে কথা বলবো। তাই সনাতনে কি দিয়েছে ভালো করে জানো, পৃথিবীর অন্য কোথাও পাবে না। তুমি ভগবানকে কি রূপে চাও? পুত্র রূপে চাও, বন্ধু রূপে চাও, ভাই রূপে চাও, স্বামী রূপে চাও, কোন রূপে চাও? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ সখা তমেব। তুমি শুধু তার সাথে একটা সম্পর্ক গঠন করতে পারলেই সেই রূপেই তোমার কাছে সে দেখা দেবে। দেবে কি না? অনেকে বলে কত কানলাম, ভগবান আমার ডাক শোনেনি। কসু কাঁদছো, তো স্বার্থের জন্য কাঁদছো, ভগবানের জন্য জীবনে কাঁদছো। স্বামী অসুস্থ হয়েছে এই সময় মন্দিরে যে গপা গপ কান্নো আর কপাল গুতো, তার আগে কয়দিন গুতো হয়েছে? ছেলে অসুস্থ হয়েছে তখন ভগবান আমার ছেলেরে সুস্থ করে দাও। আরে বাবা, তখন তো তোমার লাভের জন্য ডাকছো, তোমার বিনা লাভে ভগবানকে কয়দিন ডাকছো? এটা তোমার ছেলে অসুস্থ হয়েছে, ভগবানের কাছে বলতে হবে কে? ভগবান জানে না? জানে কি না? আমি সেই ভগবানের পূজা করি, আমি সেই ভগবানের অনুসারী। আমার ভগবান পৃথিবীর সবার মনের কথা পর্যন্ত জানে, বুবার কথা পর্যন্ত আমার ভগবান বুঝতে পারে। আমি সেই ভগবানের পূজারী, আমি সনাতনী, আমি সেই ভগবানের পূজারী। না বলা কথাও তিনি জানে। গুরুচাঁদ ঠাকুর যদি উড়াকান্দি বসে বিদেশের কথা জানে, কি লট সাহেবের বউ, হ্যাঁ ওই মিট সাহেব আর লট সাহেব ওই একই বস্তু। তাই মিট সাহেবের বউ যে পা ঝুলাচ্ছে, এটা যদি গুরুচাঁদ ঠাকুর উড়াকান্দি বসে জানে, তাই আমার ভগবান জানে না? জানে কি না? কার্তিক পাগল যদি আপনাকে ঘরের পাশে, সে যদি অজানা সন্ধান জানতে পারে, ওই কার্তিকরে যিনি সৃষ্টি করেছে তিনি কি আরো গভীরের কথা জানে না? তোমার ছেলের অসুখ হয়েছে, তুমি এখন কান্দো, কান্নার দরকার কি? কান্না বন্ধ করে বলো যে আমার যা প্রয়োজন, তুমি যেমন কর্ম করেছো সে শাস্তি তো তোমার পেতেই হবে, প্রারব্ধ কর্মফল তোমার ভোগ করতে হবে। তুমি ভগবানের জন্য জীবনে কি করেছো? এই কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, একটু কড়া কথা, পুরা কথা না, পুরা কথা। আসি একটু আসি, আজকে বলছি না মহাপ্রভু আজকে রাত জাগরণ, তো আজকে যা বলায় তাই বলবো, আমার ইচ্ছায় বলছি না। মায়েরা কষ্ট হচ্ছে মা? হ্যাঁ, যন্ত্রণা সারছে তো? এত একটু আগে বকাবকি দিছি, এখন ভয় আছে নাকি? মাথাটা কি ঢাকা যায় না? আরে না, ওদের দোষ না। তাই আমার বাবারা একটু কমিটির বাবারা আপনাদের কাছে একটু চরণে ভিক্ষা চাচ্ছে যে সীমিত জায়গা এবং আপনাদের বসার আয়োজন ঠিক মতো করতে পারেনি, ওরা বুঝতেও পারেনি যে আজকে
এই গৌর গোবিন্দ সেবাশ্রমে এত ভক্তের সমাগম হবে, এটা কিন্তু ভাবনার অতীত হয়ে গেছে আজকে। তথাপিও আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। যেহেতু আমার পাগলরা বলছে, কিন্তু আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, ওদেরকে ক্ষমা করে দিয়ে আপনাদের রাতুল চরণে একটু স্থান দেবেন, যাতে আগামীতে ওরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের মাঝে উপহার দিতে পারে এবং গুরু গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা যেন বিশ্ব জগতে ওরা প্রচার করতে পারে। হরি বল হরি বল। জয় শ্রী রাধে। তো এইবার কথাটা ভালো করে জানি, সনাতন ধর্ম কারো ধার নেওয়া ধর্ম না। এই যুবক ছেলেরা ভালো করে জানবে, উলুধ্বনি একবার দেবেন। এখন এই বুড়োদের কথা বাদ দিয়ে একটু তোমাদের কথা বলছি। ধর্ম ধর্ম করে খালি মালা তিলক বললে ধর্ম হয় না, ধর্মটা মনের ব্যাপার। মালা তিলক হচ্ছে ধর্মের লিবাস, ওটা ধর্ম না। লিবাস পরে অকাম যদি না ছাড়ো তাহলে তুমি ধার্মিক না। লিবাসের প্রয়োজন আছে। যে যে প্রতিটা কলেজ ভার্সিটিতে একটা ইউনিফর্ম আছে, যে যে সেক্টরে চাকরি করে প্রত্যেকটা চাকরির একটা ইউনিফর্ম আছে। এই মালা তিলক হচ্ছে ইউনিফর্ম। মালা তিলক পরলেই বৈষ্ণব নয়। আজকে আমার নারায়ণ বাবা বলে যে যদি কিছু বলবার যাইতে বৈষ্ণব গো বিপক্ষে পড়লে আমার পাপ হইতে পারে। আরে বাবা তা না, মালা তিলক নিলেই বৈরাগী হয় না। তিলকের শারীর ভিতর ডুবতে উঠলেও বৈষ্ণব হওয়া যায় না যদি শুদ্ধতা, সততা, নিষ্ঠাবান, পরহিত রতইতা না থাকে, তার চরিত্র সংশোধন না থাকে, তাহলে সে কোনোদিন বৈষ্ণব হইতে পারে না। মালা তিলক নিলেই বৈষ্ণব হয় না। এগুলো হচ্ছে কি জানো, বৈষ্ণবের পোশাক। ওই একজন তবু সম্মান করতে হয়, মালা তিলককে সম্মান করবে কিন্তু তার চরিত্রকে নয়। এজন্য সাবধান, অন্যায় যে করে আর অন্যায় যে সহে এ দুজনাই সমান অপরাধী। ঠিক অপরাধী কিনা? চোরের সাথে যে সংমিশ্রিত হবে ওটাও চোর, চরিত্রহীনার দল যে দেবে ওটাও চরিত্রহীন। এজন্য সাবধান, অন্যায়কে সনাতন ধর্ম কখনো গ্রহণ করে না। সনাতন সত্য, আর যিনি সত্যকে আশ্রয় করেছে তিনি সনাতনকে ধরে রেখেছে, আর যিনি সত্যকে আশ্রয় করেছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল। হরি বল হরি বল। আজকে দেখুন সনাতন ধর্মের দর্শনগুলো একটু ভালো করে বুঝুন। আমি বলছি সনাতন ধর্ম পৃথিবীতে কারো কাছে ধার চায়নি। এই জন্য সনাতন ধর্মের কোন আলোচক অন্য ধর্মের আলোচনা করে না। সেই দিন বৈরাগীর দল ছিল কোথায়, ওটুক দেখো নাই? অন্যায়ের বিরুদ্ধে মশাল মিছিল মহাপ্রভু করছে কিনা? আই করছে কিনা? তাই তো ভয় পান কে? কথা বলতে কি? হ্যাঁ, সাহস রাখতে হবে। আমি অন্যায়ের বিরুদ্ধে, বৈষ্ণব খালি মার খাওয়ার জন্য নয়। হ্যাঁ, মার খাবো কার? যদি ভক্তে অনিচ্ছায় যদি আমি একটা লাথি মারে তবু ভক্তের চরণ ধুলি আমি মস্তকে তুলে নেব। আর যদি দুর্যোধনের মতো, যদি দুঃশাসনের মতো দুরাচারী ব্যক্তি আসে, আমি তাকে প্রতিহত করার জন্য যদি লাঠি হাতে নিতে হয় তাও নিতে হবে। এটাই বৈষ্ণবের স্বধর্ম। নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য পৃথিবীতে যাহা যাহা প্রয়োজন তাহাই করতে হবে। রাধে রাধে। কি ভয় পাচ্ছেন নাকি? আমার কানে কানে কয় দাদা, আমার গুরু ভাই, দাদা রাজনীতি নিয়ে কিছু বললেন না। কে রাজা? যে রাজা হবে কোনো নেত্রীকে আমার মা নাকি না আমার শাশুড়ি? না আমার মা হয়েছে, তার কথা আমার বলতে হবে? ওদের কথা বলে আমার কি লাভ? আমি আমার জাতির কথা বলি, আমি আমার ধর্মের কথা বলি, আমার শাস্ত্রের কথা বলি। আমি কোনো নেতার কথা নিয়ে আমার গবেষণা করার সময় নেই। আমি আমার ধর্ম নিয়ে জানা বোঝার জন্য আমার কথা চলবে, অন্য কিছু নিয়ে নয়। এই জন্য আপনারা ভুল ভ্রান্তিতে ডুবে যে গোপীনাথ রাজনীতির কথা বলবে, জীবনেও না, জীবনেও পাবেন না আমাকে। কিন্তু আমি শুধু আমার এই সনাতনের আত্মী নিয়ে যেখানে যেতে হয়, যে দেশে যেতে হয় আমি যাব। এটা আমার সনাতনের সত্য। তাই আজকে যখনই কাজী সাহেবের কাছে গেছে, শয়তানগুলো এমন অভিনয় করে কথা বলছে যে কাজী সাহেব প্রধান্বিত হয়ে গেছে। কি আমার নির্দেশ মানলো না? বলেন, চেয়ারম্যানের কথা যদি না মানে চেয়ারম্যান একটু রাগ হয় না? কি রাগ হবে কিনা? তো দাঁড়াও, আমি নিজেই যাব। এইবার কাজী সাহেব তো একেবারে
বোঝেন তো, কাজী সাহেব যদি রওনা দেয়, চেয়ারম্যান গেলে পরে চেলা চামুন্ডে কিছু যায় না? আরে চেয়ারম্যানের আর কি, ওই চামুন্ডের তো নষ্ট করে ক্ষেত, শয়তানগুলো তো এই পাশের গুলো। আরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আর কতটুকু দোষ? দোষ তো ওই চামুন্ডে গুলো পাশে ছিল, ওই কয়টা ওরা বিটির আরো খারাপ বানাইছে। তাই আমাদের মধ্যেও কাজী সাহেবের দোষ ছিল না, ওই শয়তান কয়টা চাইয়ে যোগ করে ওই কাজী সাহেবের আরো খারাপ বানাইছে। লীলার সাথে আর বাস্তব জীবনের সাথে মিল দেখুন। তো এইবার কি করেছে জানেন? কাজী সাহেব এসছে, হরিদাস নাম করছে। হরিদাস মানে বোঝেন তো, উনি তো টেম্পার গরম করিয়াছে, রাগিনী 13.5-তে বাঁধছে। হরিদাস, কাজী সাহেব আপনি এসেছেন? তুমি নাকি হরিনাম করছো? হ্যাঁ কাজী সাহেব। না না, তুমি আর হরিনাম করতে পারবে না, বন্ধ করো তোমার হরিনাম। কাজী সাহেব, যদি জীবনে হরিনাম বন্ধ করার হতো তাহলে আপনার আসতে হতো না। আপনার পেয়দা যেদিন পাঠিয়েছিলেন সেদিন আমি হরিনাম বন্ধ করে দিতে পারতাম। কাজী সাহেব, আমি যে হরিনাম ছাড়তে পারবো না। তুমি হরিনাম ছাড়বে না? না কাজী সাহেব, আপনি সংবাদ পাঠানোর পরে বহুবার চেষ্টা করেছি হরিনাম ছাড়ার জন্য, কিন্তু নাম আমি ছাড়তে চাইলে কি হবে? কিন্তু মধুমাকা হরিনাম যে আমাকে ছাড়ে না। হরিব আমি নাম ছাড়তে পারবো না। ও নাম ছাড়তে পারবে না? না, আমি কাজী সাহেব নির্দেশ দিচ্ছি, হরিদাস তুমি নাম ছেড়ে দাও। কাজী সাহেব, আমি নাম ছাড়ার কথা ভেবেছিলাম, কিন্তু জানেন আমার বিবেক আমাকে ডেকে বলল, ওরে মূর্খ হরিদাস, যে কাজীর কথায় আজ মধুমাকা হরিনাম ছেড়ে দিতে চাস, যেদিন ভব নদীর খেওয়া ঘাটে গিয়ে দাঁড়াবি, যেদিন তোর আপন বলতে কেউ থাকবে না, সেদিন এই কাজী সাহেব তোর সাথে যাবে। না, কাজী সাহেব, আমি হরিনাম ছেড়ে দিতে পারবো না। ও, তুমি আমার মুখে মুখে কথা বলছো, তুমি নাম ছেড়ে দিতে পারবে না? না কাজী সাহেব, আমি নাম ছেড়ে দিতে পারবো না। হরিদাস, এই হরিনামের পরিণামে তোমার কি হবে তুমি কি চাই ভেবে দেখেছো? দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছি, কাজী সাহেব, ও কাজী সাহেব, হরিনামে যদি জগৎ জীবের পরিণাম জানা যায়, এই হরিনাম করিতে করিতে যদি আমার জীবনের পরিণাম জানা যায়, আমি আর কোনোদিন হরিনাম ছাড়ব না। হরিনামে যদি আমার জীবনের পরিণাম নেমে আসে, যদি হরিনামে আমার জীবনের পরিণাম জানা যায়, আমি আর হরিনাম ছাড়ব না। হরিদাস, এ পরিণাম সে পরিণাম নয়, এই হরিনামের পরিণামে নিশ্চয়ই তোমার মৃত্যু হবে। কাজী সাহেব, পৃথিবীতে কত জীব আসে আর চলে যায়, কে কোন দিন যাবে সেটা তো মৃত্যু কথা কেউ জানে না। যদি আমি হরিনাম করিতে করিতে আমার মৃত্যু দিনের কথা জানতে পারি, আমি আর হরিনাম ছেড়ে দেব না। হরিনামে যদি মৃত্যু দিনের কথা জানা যায়, তাহলে আমি কেন হরিনাম ছেড়ে দেব? না, আমি হরিনাম ছাড়তে পারবো না। তুমি ছাড়বে না?
না, আমি হরিনাম ছাড়বো না। জানেন কাজী সাহেব, যেদিন হতে দয়াল নিতাই চাঁদের বদন হইতে আমার কর্ণকুহুরে এই মধুমাখা হরিনাম শুনেছিলাম, সেদিন হতে নাম যে আমার হৃদয়ে মাঝে লেগে গিয়েছে। আমি শত চেষ্টা করলে হরিনামকে ত্যাগ করতে পারি না। আমি পারবো না। পারবে না? আমার মুখে মুখে কথা দাঁড়াও। হরিনাম কি করে বন্ধ করতে হয় আমি জানি। তুমি যে জিহ্বা দিয়ে হরিনাম করছো না, তুমি যে জিহ্বা দিয়ে হরিনাম করছো, ওই জিহ্বাখানা তোমার কেটে দেওয়া হবে। কাজী সাহেব জানেন, কাজী সাহেব, যে নয়ন দিয়ে শ্রীহরির বদন দর্শন করা হয়, নয়ন দুটি অন্ধ করা যায়। যদি কোনো ভক্ত কর্ণ দিয়ে মধুমাখা হরিনাম শ্রবণ করে, কর্ণ দুখানা বধির করে দেওয়া যায়। যে জন্য জগতে হরিনাম করে জিহ্বা কেটে দিলে হয়তো তার হরিনাম জিহ্বায় বন্ধ করা যায়। কাজী সাহেব, সেজন্য আমার ভগবানকে ভালোবেসে, যেজন্য এই নামকে ভালোবেসে যার হৃদয়ে মাঝে নাম হয়, সব বন্ধ হয়ে গেল, হৃদয়ের নাম তো কখনো বন্ধ হয় না। তার হৃদয়ের নাম কখনো বন্ধ করা যায় না। আমার হৃদয়ের নাম কেউ জগতে বন্ধ করতে পারবে না। হরি বল, হরি বল, হরি বল। ও মা, ও বাবা, বিশ্ব জগতে যদি কোনো শুদ্ধ ভক্ত, যদি আমার গোবিন্দের কোনো শুদ্ধ ভক্ত একবার নামকে ভালোবাসতে পারে, যদি একবার জীবনে কেউ আমার গোবিন্দকে ভালোবেসে নিতে পারে, মুখে নয়, যদি অন্তর দিয়ে ভগবানকে কেউ ভালোবাসার পাত্র হয়, ওরে জগতে সে যে শত বাধা আসলেও ভগবানের নাম কখনো ভুলে যায় না। ভগবানকে সে ভুলে যেতে পারে না। শত বাধা আসলেও সে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বক্ষ প্লাবিত করে। হরিবা হরি হরি তারা না ধনাং না জানাং না পরিজনাং আত্মীয় সুখাংশ বিশ্ব জগতে তারা কিছু চায় না। একমাত্র ভক্তের হৃদয়ে, হরিদাস যেমন বলছে নাম ভিন্ন আমি আর কিছু জানি না। আর জগতে যারা শুদ্ধ ভক্ত তারা কি জানি, তারা শুধু বলে পুত্র কন্যা পরিজন কেউ আমার আপন নয়। এ বিশ্ব জগতে আমার কৃষ্ণ বিনে আর আমার কৃষ্ণ বিনে এই জগতে কেহ নাই। আমার কৃষ্ণ বিনে কেহ নাই। ওরে এই না মায়া, মায়া মোহে সংসারে ওরে আমার কৃষ্ণ বিনে কেহ এই
মায়া মায়ারে সংসারে এই সংসারে কৃষ্ণ চরণে বিনে আমার কৃষ্ণ চরণে বিনে কিছু নাই রে। এই বিশ্ব জগতে কৃষ্ণ চরণে বিনে শুদ্ধ ভক্ত আর কিছু চাই না। তারা একমাত্র গোবিন্দকে বলে, গোবিন্দ বলে এখন আমি ওরে কোথায় যাব, তোমার চরণে বিনে আমার কিছু নাই। বলো বলো আমি কোথায় যাব, আমি কোথায় যাব, ও তোমার চরণ বিনে আমার আর কিছু নাই। গোবিন্দ কিছু নাই রে। বলো বলো এখন আমি হ্যাঁ গৌর সুন্দর গৌর হে, বলো কোথায় যাব, গৌর হরি তোমার চরণে বিনে আমার তোমার চরণ বিনয় যাব জগতে তোমার চরণে বিনে আমার আর কোন জায়গা নাই হে। আমায় তোমার চরণ ছাড়া ওডো না হে। ওগো তোমার চরণ ছাড়া আমার জগতে কোনো জায়গা নাই হে। আমার জায়গা নাই হে। তোমার চরণ ছাড়া আমায় করো না। হরিদাস বলছে, কাজী সাহেব যত আমাকে মৃত্যুর ভয় দেখান কাজ হবে না। বলছি তোমার মৃত্যুর ভয় নেই? বলছি না না, আমি তো এই নামের মাঝে নিজেই মরে আছি। যেজন নামে মরে যায় এ পৃথিবীতে তার আর মৃত্যু ভয় থাকে না। কথাগুলো ভালো করে বুঝে নিতে হবে। যে হরি নামে মরে যায় তার আর মরার ভয় থাকে না। ও জানো জানো তোমাকে এভাবে মারে বলে। লীলা শেষ করার আগে বলছি, অধিবাস কীর্তন হবে। আর যদি কোনো ভক্তের ভগবানের সেবা নিমিত্তে একেবারে পিছনে যাবে, পিছন থেকে আসবে, ভাগবতীয় কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। কলিহতে জীবের ধৈর্য কম, আমরা হরিকথা শ্রবণ করতে খুব অভ্যস্ত কম, তো এজন্য এখনো 12টা বাজেনি চলে যাচ্ছি। আর যদি 4টে ড্যান্সার আসতো তাহলে রাত 4টে পর্যন্ত থাকতো।
আর এখন তো ড্যান্সার না, হরি কথা, এর জন্য আস্তে আস্তে কেটে পড়তে চায়। তাই পিছনে থেকে ভিক্ষা নিয়ে আসবে, যার যেমন সামর্থ্য সে দেবে, আর আমি হরি কথা চালিয়ে যাব, কোনো কথা হবে না। রাধে রাধে। নাকি পিছন থেকে, সামনে কিন্তু কেউ যাবে না, একবার পিছন থেকে, তোমাদের পিছন থেকে, আমার সামনে থেকে, একেবারে পিছন থেকে। এইবার বলছি, তোমাকে এমন মৃত্যু দেব, তোমার মৃত্যু দেখে যেন বিশ্ব জগৎ কেঁপে যায়। কেমন করে? কি মৃত্যু? হরিদাস বলছে, কাজী সাহেব, যারা হরি নামে মরে থাকে তাদের আর মৃত্যু ভয় দেখালে কাজ হবে না। যারা হরি নামে মরে তাদেরকে মৃত্যু ভয় দেখালে কাজ হবে কি? এই মায়েরা বাবারা, যারা ভগবানকে ভালোবেসেছে তাদের মৃত্যু ভয়ে কোনো ভয় আছে? তাদের মৃত্যু ভয় আছে। যারা ভগবানকে ভালোবাসে না, যারা হরি নামকে ভালোবাসে না, যারা নামকে ভালোবেসেছে, নামের মধ্যে যারা মরে গিয়েছে, তাদের আর কোনো মৃত্যু ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কোনো ভক্ত কোনোদিন মৃত্যুকে ভয় পায় না, কারণ ভক্তরা সনাতনে জন্মগ্রহণ করে ভক্ত জানে সনাতন জাতির কোনো মৃত্যু নেই। কারণ জন্মিলে মৃত্যু আছে, মৃত্যুর পরে আবার তার জন্ম আছে। রাধে রাধে। তাহলে সনাতনী জাতির কোনো মৃত্যু নেই। এই জন্য ভক্তকে মৃত্যুর ভয় দেখালে তারা কি, তারা কি ভয় পায়, ভীতু হয়? হয় না। তাই আজকে যখনই কাজী সাহেব বলছে, হরিদাস তোমাকে এমন ভয়ানক মৃত্যু দেব যাতে জগৎ কেঁপে যায়। বলছে কি? বলছে তোমাকে একে একে বাজ বাজারে বেত্রাঘাত দিয়ে তোমার মৃত্যু হবে। এক বাজারে নয়, দু বাজারে নয়, বাজ বাজারে বেত্রাঘাত দিয়ে তোমার মৃত্যু দণ্ডিত করা হবে। তাই বাজ বাজারে বেত্রাঘাত দিয়ে আমার হরিনাম মুছে দেবে? শুনুন কাজী সাহেব, আমিও এখন বলছি, সিংহের বিচ্ছের মতো চিৎকার দিয়ে, সিংহ রবে হুঙ্কার দিয়ে হরিদাস বলেন, শুনে রাখুন কাজী সাহেব, খণ্ড খণ্ড কর দেহ যদি যায় মোর প্রাণ, যদি যায় প্রাণ, থাপি না ছাড়ব মুখে এই মধুর হরিনাম। হরি হরি নাম, হরি নাম। ছাড়বো না, যতই বলা হোক আমি হরিনাম ছেড়ে দেবো। ও ছাড়বে না, তোমাকে একে একে বাজি বাজারের বেত্রাঘাত দেবো। নিয়ে গেলেন বাজি বাজারের বেত্রাঘাত দিয়ে। জানা আছে বাজি বাজারের বেত্রাঘাত দিয়ে হরিদাস মরছে না। সবাই হ্যাঁ এখন বলছি, পেয়েদারা বলছে, কি হরিদাস তুমি যদি না মরো তাহলে আমাদের যে কাজী সাহেব গরদান দেবে। বলছে, হরিদাস একটু কৌশল অবলম্বন করলেন, বললেন, শোনো তোমরা আমাকে এভাবে মারতে পারবে না, তাহলে কি আমার সাথে হরিনাম করো। এইবার কাজী সাহেবের নির্দেশে যারা বেত্রাঘাত দিতে গেলেন, হরিদাস যখন নাম করছে তারাও নাম করছে। নাম শুনতে শুনতে হরিদাস ভাবে বিভোর হয়ে মুচ্ছাগত হয়ে পড়ে রইলেন। এইবার যখন মুচ্ছাগত হয়ে হরিদাস পড়িয়া রহিলেন, এদিকেতে কাজীর নির্দেশে পেয়েদারা ভাবিতে লাগিল, হরিদাস বুঝিয়াস মরিয়া যে গেল। কেহ কেহ বলছে হরিদাস মরিয়া যে যায়, এখন তাহার সৎ কাজ করতে কিন্তু হয়। এক গুরু সৎ কাজ করতে যাবে এমতি সময়, আর এক গুরুকে সে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। করতে যাবে আর এক গুরু এসে বলছে,
হরিদাস মুসলমানের ছেলে, আর এক গুরু বলছে না ও হিন্দু হয়ে গেছে, ওকে পোড়াতে হবে, আর একজন বলছে না ওকে মাটি দিতে হবে। কি বাধা লাগছে না? দুই দলে যখন ঠেলাঠেলি হচ্ছে, একজন এসে বলছে এই শোন কি, ও প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে, এবার যখন হিন্দু হয়েছে ওকে পোড়ানো যাবে না, মাটিও দেওয়া যাবে না, তাই কি ওকে গঙ্গার জলে ফেলে দাও। ওকে গঙ্গার জলে ফেলে দিতে হবে। যখন গঙ্গার জলে ফেলে দিল, হরিদাস তখন নামে প্রেমে মাতোয়ারা বিভোর হইল। গঙ্গার উজানের দিকে যেথায় মহাপ্রভু রায়, সেদিকেতে হরিদাসের তনু উজানেতে যায়। যখন উজানেতে গেল, মহাপ্রভু যেখানে ছিল ওই ঘাটে গিয়ে হরিদাসকে তুলল। হরিদাসকে নিয়ে যখন সকলে দেখতে পেল, প্রাণ আছে, হরিদাস নাহি মারা গেল। হরিদাসকে সুস্থ করে মহাপ্রভুর সম্মুখেতে নিল। হরিদাস অমনি প্রভুকে প্রণাম জানালো। হঠাৎ করে হরিদাস দেখতে পায় মহাপ্রভুর কৃষ্ণ দেশে রুধির ধারা ঝরে। হরিদাস অমনি তখন প্রভুকে জিজ্ঞাসা করে। শুধু ভক্তজন, একাদশীর প্রসাদের ব্যবস্থা আছে, যারা একাদশী আছেন নাও আছেন তো ওই একাদশীর প্রসাদ গ্রহণ করবেন। আজকে আমার কমিটির বাবারা আমাকে ফোন করেছিল, বাবা একাদশী দিন কি করতে পারি? একটা বৈষ্ণবীয় মন্দিরে একাদশীর দিনে অন্নদান করা বৈধ কোনো পাকেই নয়, গাইরস্থ বাড়ি বৈধ নয়, আর একটা আশ্রম, এর জন্য নিষেধ করায় সর্বত্র একাদশীর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তাই কণিকা মাত্র প্রসাদ আপনারা গ্রহণ করবেন, আগেই যাবেন না। আর যারা অধিবাস কীর্তন করবে শ্রবণ করবেন তারাও আমাকে আবদার জানিয়েছে আমার গুরুভ্রাতাগণ, তারই অল্প সময়ের মধ্যে অধিবাস কীর্তন সেরে দেব। তার মধ্যে আমি যে কথাটা লীলাটা সমাপন করে দিই 2 মিনিটে, তারপরে অধিবাস কীর্তনে যাই নাকি। তো এইবার সবার জন্যই, আমি তো সেটাই বলছি। ওই গেটে প্যাকিং করা হয়েছে বাবা, ও হাতে হাতে সবাই পাবে, কণিকা প্রসাদ পাবে, কোনো অসুবিধা নাই। কারণ যেহেতু একাদশী, এজন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্ন গ্রহণ করা আজকে যে দাতা যে ভুক্তা উভয়ই নরকগামী হবে, এজন্য এটা থেকে আমরা বিরত রেখেছি। জয় নিতাই, জয় গৌর হরি। তাই আজকে হরিদাস জিজ্ঞাসা করছে, প্রভু তোমার পৃষ্ঠদেশে রুধির ধারা কেন? বলছে না রুধির ধারা নয়, এটা ভক্তের দেওয়া উপহার। হরিদাস বলছে এমন কে ভক্ত তোমাকে আঘাত করে উপহার দেয়? তার কথাটা বলো, আমি এখনই তাকে সংহার করব। মহাপ্রভু বলছে হরিদাস যদি বলি তুমি দিয়েছ আমাকে এই উপহার। বলছি কবে? আজকে। কি করে? হরিদাস বাজবাচারে বেত্রাঘাত যতবার তোমার পৃষ্ঠদেশে পড়েছে, তুমি ততবার কি বলেছিলে? বলছে যে আমাকে যতবার আঘাত করেছে আমি শুধু বলেছি কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। যতবার আমাকে আঘাত করেছে। হরিদাস যেজন আঘাত কেউ কৃষ্ণ নাম করে, তার ওই দেহের ভার কি আমি না বইয়ে পারি? নাম নামি একাকার, নামার নামি একাকার যদি হয়, ওই নাম আর আমি তো একই বস্তু। তাই তোমাকে আঘাত, ভক্তের দেহ আর ভগবানের দেহ পার্থক্য কিছু নয়। তোমাকে যতবার আঘাত করেছে ওই আঘাত এসে আমার পৃষ্ঠদেশে পড়েছে, তাই সেই উপহার আমি গ্রহণ করেছি। হরিদাস গিয়ে প্রভুর চরণে পড়ে গেলেন, প্রভু আমাকে ক্ষমা করো, তুমি যে ভক্তবৎসল ভগবান আজ বুঝতে পারলাম। বললেন আজ হতে যারা নামকে ভালোবেসে নামের পথে জীবন জৈবন বিলিয়ে দেবে, আমি গৌর হরি কথা দিচ্ছি, তার দেহের ভালো তোমার মতো আমি গ্রহণ করি। নিতাই গৌর হরি বল। আজকে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল।
প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। হরি হরি আচ্ছা, অধিবাস কীর্তন